এই যে কথাগুলি আসতেছে এগুলো কিন্তু ছাত্রদের সেই ছোড়া কথা। আচ্ছা উনি কি আপনারা সাংবাদিকদের সাথে এরকম ব্যবহার করেন, আপনারা রোগীদের সাথে এরকম করছেন, এটা তো ঠিক না। এই বেরো বেরো ঠিক আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে তদন্ত কমিটির এই যে একটা দুর্বলতা, তার বোনের থেকে জোর করে স্বাক্ষর নেওয়া, আপনার হাসপাতাল থেকে পোস্টমর্টমের ভয় দেখাই তার বোনকে জোর করে স্বাক্ষর নেওয়া এবং হাসপাতাল থেকে বিদায় দেওয়া, এই বিষয়গুলো আসলে আমাদেরকে বারবার প্রশ্ন দিতে পারে এবং মনে হয় যে আপনাদের কোনো জায়গায় দুর্বলতা আছে। আরেকটা বিষয়, গণমাধ্যম কর্মী হিসেবে আমি যখন গতকালকে তাকে ফোন দিয়ে জানতে চাই যে আপনি একটু বলেন যে আপনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আপনি জানেন কিনা বা তদন্ত কমিটি আপনাকে ডেকেছে কিনা, সে কোনোভাবে আমার দুই একটা কথা বলে ফোন কেটে দেয় এবং পরবর্তীতে তার ফোন আর ঢোকে না। কিছুক্ষণ পরেই একজন অপরিচিত নাম্বারে আমার কাছে ফোন আসে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে তার নাম ডক্টর ইমরান, উনি কার্ডিওলজি বিভাগে আছে এবং উনি ডক্টর শেফার আপন ভাই। উনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি দেয় এবং খুবই বাজে ব্যবহার করে, যার কল রেকর্ড আমার কাছে আছে। এগুলো একটু ব্রিফিং করবেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের কোনো কার্যক্রম করতে পারে। ধন্যবাদ ইমরান ভাই। আমি শুরু করি হচ্ছে আইসিইউ থেকে নাকি? না, আইসিইউতে কেন নেওয়া হলো এবং দিদির সম্বন্ধে আমাদের যে মেডিসিন কনসালটেন্ট উনি আপনাদের ব্রিফ করবে। আর আমাদের প্রশ্নটুকু হচ্ছে, আর লাস্ট যে ইস্যুটা ভাই বলেন, এটা আসলে ব্যক্তিগত একটা কথা হয়েছে আপনার সাথে। আসলে এই ঘটনার জন্য আমরা লজ্জিত, কেন হয়েছে আসলে ওই ব্যাখ্যাটা দিতে হবে, প্রশাসন থেকে আমরা হয়তো ওই ব্যাখ্যাটা ক্লিয়ার করতে পারবো না। আর পুলিশের ব্যাপার রিপোর্ট দেখানো হয় নাই। আপনাদের ভাই একটা জিনিসও খেয়াল করতে হবে, এই যে কথাগুলি আসতেছে এগুলো কিন্তু ছাত্রদের সেই ছোড়া কথা এবং ফেসবুকের কথা।